রাতের আকাশে হঠাৎ বজ্রধ্বনি, মুহূর্তেই আলোড়ন ছড়িয়ে পড়ল ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে। শুক্রবার গভীর রাতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ঘোষণা করল তারা নিক্ষেপ করেছে এক হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল। প্যালেস্টাইন ২ নামের মিসাইলটির লক্ষ্য ছিল ইসরায়েলের জাফার লর্ড এয়ারপোর্ট, যেটি আন্তর্জাতিকভাবে পরিচিত বেন গুরিয়ন বিমানবন্দর নামে। এই খবর ছড়াতেই আতঙ্কের ঢেউ বইতে শুরু করল ইসরায়েলে। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানালেন, মিসাইলটি ইসরায়েলের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গিয়েছে, সোজা আঘাত হেনেছে নির্ধারিত লক্ষ্যে। তার দাবি, বিমানবন্দরে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে, অপারেশন বন্ধ করে দেয়া হয়েছে, আর লাখ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে ছুটে গেছেন সাইরেন বাজতে শুরু করার সঙ্গে সঙ্গে। কিন্তু এখানেই শেষ নয়। মিসাইল হামলার পাশাপাশি হুথি ব্যবহার করেছে 2টি ড্রোন। একটির লক্ষ্য ছিল জাফার সামরিক ঘাঁটি, অন্যটি আশকেলনের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। সারি বলেন, এই 2টি অভিযানও শতভাগ সফল হয়েছে। তার দাবি, এটা আমাদের নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি বিজয়ের বার্তা। গাজায় যে গণহত্যা আর অনাহার চালানো হচ্ছে তার জবাবই দিয়েছে ইয়েমেন। অন্যদিকে ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে যে তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি মিসাইল শনাক্ত করেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে জেরুজালেম সহ কেন্দ্রীয় অঞ্চলে সতর্ক সাইরেন বাজতে শুরু করে। এমনকি কিছু সময়ের জন্য বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যাত্রীরা আতঙ্কে ছুটতে থাকেন, বিমানবন্দরে জমে যায় অস্বাভাবিক পরিস্থিতি। চ্যানেল 12 এর প্রতিবেদনে আরও উঠে এসেছে নতুন এক তথ্য। তাদের মতে, মিসাইলটি মাঝ আকাশে কয়েক খণ্ডে ভেঙে যায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটা হয়তো পরিকল্পিতভাবে বহুখণ্ড বিশিষ্ট মিসাইলের বৈশিষ্ট্য হতে পারে, আবার হতে পারে প্রযুক্তিগত ত্রুটি বা অতিরিক্ত বায়ুচাপের কারণে গঠন ভেঙে যাওয়া। তবে যেটাই হোক না কেন, মিসাইল ভেঙে একাধিক অংশে ছড়িয়ে পড়লে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তা হয়ে দাঁড়ায় ভয়ানক চ্যালেঞ্জ। কারণ তখন রাডারে একসঙ্গে একাধিক লক্ষ্য ভেসে ওঠে। কোনটি আসল ওয়ারহেড, কোনটি ভুয়া সিগন্যাল বা ধ্বংসাবশেষ, সেটাই বোঝা কঠিন হয়ে পড়ে। এই সাম্প্রতিক হামলা আসলে ইয়েমেনের বড় কৌশলগত অভিযানের অংশ। শুধু মিসাইল বা ড্রোনই নয়, ইয়েমেন বহুদিন ধরেই নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বন্দরগুলোতে। তাদের লক্ষ্য দখলদার রাষ্ট্রের সরবরাহ চেইন ভেঙে দেওয়া, বাণিজ্য ও কৌশলগত রুট অচল করে দেয়া। ইয়েমেনি নেতৃত্ব বারবার জানিয়েছে, গাজার অবরোধ শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি এই সপ্তাহের ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলের অপরাধের জবাব দিতেই এই অভিযানের ধারা অব্যাহত থাকবে। হুথি গাজার অবস্থা বর্ণনা করেছেন শতাব্দীর অপরাধ হিসেবে। তার ভাষায়, হাজার হাজার শিশুকে ইচ্ছাকৃতভাবে না খাইয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। আর হুথি সতর্ক করেছেন, আল কুদস ও আল আকসা মসজিদকে লক্ষ্য করে নতুন ষড়যন্ত্র চলছে, আর সেই কারণেই ইয়েমেনের প্রতিটি অপারেশন আসলে প্রতিরোধের ফ্রন্টকে শক্তিশালী করছে।